হজ মানুষের জীবনে একবার ফরজ হয়। কয়বার? একবার ফরজ হয়। হজের যখন সামর্থ্য আসলো তখন হজ ফরজ হয়ে গেল। হজ যখন ফরজ হয়ে যায় হজ করতে হবে, এবং হজ যখন ফরজ হয়ে যাবে বিলম্ব না করা, তাড়াতাড়ি সেই হজকে আদায় করে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, তুমি হজ তাড়াতাড়ি আদায় করো, ইয়ানি আল ফরিদা, অর্থাৎ যে হজটা ফরজ হয়েছে সেই হজ তুমি তাড়াতাড়ি করো। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমার সামনে কি অবস্থা আসবে সেটা তুমি জানো না। তোমার সামনে কি অবস্থা হবে সেটা তুমি জানো না। এখন তোমার কাছে টাকা আছে, হতে পারে তুমি আশা করে বসে আছো আমি আর 2 বছর পরে, 3 বছর, 5 বছর পরে হজে যাব। হতে পারে 5 বছর পরে আর এই টাকা থাকবে না। টাকা ডাকাতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ব্যবসা লস হয়েছে। হজ কিন্তু যেটা ফরজ হয়েছে সে ফরজ কিন্তু আর যাবে না। এটা হবে না আমার আগে টাকা ছিল, ফরজ হয়েছে, এখন টাকা নাই, এই ফরজটা চলে গেছে, এটা কিন্তু আর যাবে না। হজ ফরজ হয়েছে, হজ আদায় করা পর্যন্ত এটা আর আদায় হবে না। টাকা যদি সব শেষ হয়ে যায় তারপরে জিম্মার মধ্যে হজ এটা ফরজ থেকে যাবে। আপনি একসময় শক্তি ছিল, এখন অসুস্থ হয়ে গেলেন, এখন আপনি হজে যাওয়ার মতো শারীরিক সেই সামর্থ্য নেই, তারপরও আপনার হজ যেটা ফরজ হয়েছিল সেই ফরজ বিধান আপনার মাথায় থেকে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তুমি যে হজের জন্য বিলম্ব করছো তুমি তো জানো না তোমার সামনে কোন অবস্থা আসবে। হতে পারে এমন একটা অবস্থা আসবে যেটা তোমার হজের জন্য প্রতিবন্ধক হয়ে যাবে, হজ করাটা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তুমি যে বিলম্ব করলা, পরে আর হজ করতে পারলা না, তোমার মাথায় হজের ফরজের বিধান রয়ে গেল, এমত অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে যাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি হজের জন্য যত পাথেয় প্রয়োজন সব পেয়েছে, যে তার সফরের জন্য বাহন দরকার সেটা পেয়েছে, ইউবাল্লিগু ইলাল বাইত, এটা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, তারপরেও সে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, আমার কিচ্ছু আসে যায় না, সে ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক। তার মানে হজ ফরজ হওয়ার পরও যদি কেউ হজ না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মৃত্যুকে ইহুদি নাসারাদের মৃত্যুর সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য বিলম্ব না করি। যাদের উপর হজ ফরজ হয়েছে বছর সুযোগ নেই, আমরা এখন থেকে নিয়ত করে ফেলি আগামী বছর ইনশাআল্লাহ আমরা হজে যাব, আল্লাহর কাছে দোয়া করতে থাকি। এরকম মনোভাব যেন আমাদের না থাকে, আমার চাকরি থেকে আমি একটা অবসর হই তারপর আমি হজে যাব। আমি যদি এখন হজে যাই তাহলে তো আমি আর হজ থেকে এসে আর ঘুষ খেতে পারবো না। এই জন্য ঘুষটুর যা খাবার আছে সব শেষ করে চাকরি থেকে অবসর হয়ে তারপরে হজ করে আমি একেবারে বস পাক্কা মুসলমান হয়ে যাব। হজ করার পরে আপনার উপরে ঘুষ খাওয়া জায়েজ নেই। এখন কি ঘুষ খাওয়া জায়েজ আছে? ব্যবসায়ী চিন্তা করে, যদি আমি হজ করে আসি তাহলে তার মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা বলে ব্যবসা যা করার আছে সব করে নি, তারপর হজ করে বসা একেবারে আমি পরিষ্কার হয়ে যাব না, এমন না। আমার মেয়ের বিয়ে হয়নি, মেয়েগুলোকে বিয়ে দিয়ে তারপর আমি হজে যাব। আরে মেয়ের বিয়ে কেন? শরীয়তের বিধান তো হলো কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, সে যদি নিজে বিয়ে না করে তারপরও তার জন্য হজ করা ফরজ। কথা কি বুঝে আসছে? এক ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, মালিক টাকা সম্পদ যা কিছু দেওয়ার হজের জন্য সব দিয়েছে, তিনি এখনো বিবাহ করেন নাই, ওনার উপরে হজ ফরজ হবে কিনা? ওনার উপরে হজ ফরজ হবে কিনা? নাকি উনি এটা ভাববেন আমি এখনো বিয়েই করি না, কি হজ করব? হজের সাথে বিয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমার এখনো মেয়েগুলোকে বিয়ে দিতে পারি না, কি হজ করব? না, মেয়ের বিয়ের জায়গায় মেয়ের বিয়ে থাকবে। নিজের হজ ফরজ হয়েছে, সে হজের বিধান আদায় করতে হবে। আমি যদি আমার জীবনে যদি হজ শেষ করতে না পারি, আমাকে জীবনের শেষ মুহূর্তে আমার ওয়ারিস যারা আছে তাদেরকে ওসিয়ত করে যেতে হবে, আমার উপরে হজ ফরজ ছিল, আমার অবর্তমানে আমি যদি দুনিয়া থেকে মারাও যাই তারপরেও তোমরা আমার অমুক সম্পত্তি থেকে আমার এই হজটা তোমরা আদায় করে দিবা, এটা তাদেরকে বলে যেতে হবে। তাহলে তিনি হয়তো আল্লাহর কাছ থেকে পরবর্তী ওয়ারিসরা যদি ওনার পরিবর্তে কাউকে দিয়ে সে বদলে হজ করান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দিতে পারেন। না হয় আল্লাহ তাআলা একটা ফরজ বিধান লঙ্ঘন করার কারণে তিনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ কথাগুলা বোঝার, আমল করার তৌফিক দান করুন।